অ্যাকশন টু অ্যাকশন, আমার সোনার বাংলায় আমার সোনার এখানে দেখা যাচ্ছে যে দশম গ্রেডে 100% কোটা নিয়ে রেখেছে ডিপ্লোমা পাসধারীরা। আর হচ্ছে তারা নবম গ্রেডে ওইখান থেকে ওই 100% কোটা থেকে তাদের মধ্যে একটা বড় একটা পার্সেন্টেজ 33% থেকে শুরু করে 50%, 80% এবং কখনো কখনো 100% পর্যন্ত তারা কোটা নিয়ে প্রমোশনাল কোটার নামে তার নবম গ্রেডটাকে দখল করে রাখছে। এই হিসেবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে 100% কোটা বরাদ্দ নিজেদের জন্য করে রাখছে তারা দশম গ্রেডে, এবং হচ্ছে এই নবম গ্রেডও তারা বিশাল পরিমাণে একটা কোটা বরাদ্দ করছে। এতে কি হচ্ছে, পুরো ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আনস্টেবল অবস্থা হয়ে যাচ্ছে। তারা কম যোগ্যতা সম্পন্ন হওয়ার পরেও তারা তৃতীয় গ্রেডে চতুর্থ গ্রেডে তারা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, তারা বড় বড় বস হয়ে যাচ্ছে, যেখানে কুয়েট সহ অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা তাদের আন্ডারে কাজ করতে বাধ্য হচ্ছে। এখানে কাজ করার সমস্যা ছিল না, কিন্তু যদি কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোকদের আন্ডারে এই যে ওভার কোয়ালিফাইড এবং হাইলি কোয়ালিফাইড লোকজন যদি কাজ করতে আসে, তখন চাকরির ক্ষেত্রে প্রচুর পরিমাণে আনস্টেবিলিটি সৃষ্টি হচ্ছে। এতে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা ওইখান থেকে চাকরির ক্ষেত্রে থেকে তারা সরে যাচ্ছে, প্রচুর পরিমাণে নিপীড়নের শিকার হচ্ছে। গণপূর্ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দেখা যাচ্ছে যে ভয়াবহ রকমের এখানে কোটা প্রথার কারণে বিএসসি ইঞ্জিনিয়ার টিকতে পারতেছে না। আমরা এটা সুষ্ঠু সমাধান চাই। আমরা চাই দশম গ্রেডের যেন নিম্নতর যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে উচ্চতর সমস্ত কেউ এখানে পরীক্ষা দিতে পারে, এবং এর সাথে সাথে নবম গ্রেডে কোনো প্রকার যেন কোটা প্রথা না থাকে, সমস্ত কোটা প্রথা বিলুপ্ত করে যেন শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা তারা যেন পরীক্ষা দিতে পারে, কোনো প্রকার কোটা যেন না থাকে। আর একমাত্র ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররা, অন্য যারা কি যদি ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা কি জানি যে প্রথম শ্রেণীতে জব করতে হলে আমাদের পিএসসি রুলে আছে ন্যূনতম অনার্স কমপ্লিট করে থাকতে হয়, তাহলে ডিপ্লোমাতে তো অনার্স সমান না। আমাদের ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কে বলা আছে উচ্চতর ডিগ্রি যেগুলো বিএসসি, ওই বিএসসি বা ব্যাচেলর ওটা হচ্ছে লেভেল 7, আর ডিপ্লোমা হচ্ছে লেভেল 6 এবং এইচএসসি হচ্ছে আপনার লেভেল 5। তাহলে ওরা উচ্চতর ডিগ্রি ছাড়া ওদের বিসিএস এ তাদের বসার যোগ্যতা নাই, তারা বিসিএস এ বসার না যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিভাবে পদোন্নতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়, এটা আমাদের প্রশ্ন। এরপরে এরপরে দশম গ্রেড 2024 সালের কোটা আন্দোলনের পরে ওইটার পরে একটা সরকার পতন হয়ে গেছে। এখনো যে কোটা পতন হয়ে গেছে দশম গ্রেডে 100% ডিপ্লোমাদের জন্য বরাদ্দ রাখা, এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এটার বিপক্ষে। আমাদের 3 দফা দাবি হচ্ছে। প্রথম দফা যে নবম গ্রেডে অবশ্যই নিয়োগের মাধ্যমে অবশ্যই পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে, এবং দশম গ্রেডে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ার সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আমাদের ইঞ্জিনিয়ারিং আত্মপরিচয়ের জন্য আমার 3 নম্বর দাবি, যেটা হচ্ছে বিএসসি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন না। আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের দাবি হচ্ছে আমরা সকলেই হচ্ছে একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করি। এই পড়াশোনার সাপেক্ষে যদি আমাদের কোটা প্রথাটা চালু থাকে তাহলে হচ্ছে আমরা বৈষম্যের শিকার হই। সেহেতু আমরা চাই আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যেহেতু আমাদের মেধা আছে, আমরা সকল লেভেলে সকল স্তরে যাওয়ার একটা দক্ষতা আছে, যোগ্যতা বেসিসেও যাব, আমাদের সকল গ্রেডের প্রায়োরিটি আমাদেরকে দেওয়া উচিত স্টুডেন্টদের। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের মানে যৌক্তিক দাবি। এইটার মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকা আমি পক্ষে না, কারণ আমার স্টুডেন্টরা মেধাবী, মেধার যোগ্যতাই এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আসে। কুয়েট থেকে শুরু করে যতগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো জেনারেল বিশ্ববিদ্যালয় আছে, যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে তারা মেধা দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করে এই জায়গাগুলো দখল করে। কারণ এই জায়গাগুলো দখল করার পরে তারা একটা ডিগ্রি নেয়, আর সে ডিগ্রির যে কারিকুলাম আর ডিপ্লোমাদের কারিকুলামের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ডিগ্রির যে কারিকুলাম তারা 160 ক্রেডিট, যদি ক্রেডিট চিন্তা করি 160, আর যদি আওয়ার চিন্তা করি, ঘন্টা চিন্তা করি, তার চেয়ে অনেক বেশি, তাই না? তার মানে আমাদের যে একটা ল্যাব আছে 1.5 ক্রেডিটের একটা ল্যাব মানে 3 ঘন্টা 4 ঘন্টা, অনেক জায়গায় 4 ঘন্টা আছে, অনেক জায়গায় 3 ঘন্টা আছে। তার মানে ডিপ্লোমাদের যে কারিকুলাম আমাদের যে ল্যাবের কারিকুলাম তাদের মধ্যে অনেক ডিফারেন্স। তার মানে যে দুইটা গ্যাপের মধ্যে যদি আমাদেরকে এখানে বৈষম্য করা হয় চাকরির ক্ষেত্রে, সেটার পক্ষে আমি না, বা আমি ছাত্ররা এই পক্ষে থাকা উচিত না। আমি চাই আমাদের স্টুডেন্টদের মেধা ভিত্তিতে সকল স্তরে বা সকল লেভেলে যেন যেতে পারে, সেই পক্ষে আমি একমত পোষণ করলাম। সাধারণত নবম গ্রেডে এন্ট্রান্স করে, কিন্তু যদি আমরা এমনিতেই সাধারণভাবে দেখি যে উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলে সে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারে। আমাদের জন্য দশম গ্রেডে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ রাখা হয়নি। দশম গ্রেডে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা নবম গ্রেডে কোথাও 100% পদোন্নতি পাচ্ছে, কোথাও কোটার ভিত্তিতে 50%, এমন কোথাও আছে যেটাতে 80% পর্যন্ত তারা পদোন্নয়ন পাচ্ছে। যেখানে আমাদের নবম গ্রেডের ছেলে মেয়ে
এত সংখ্যক থাকার পরেও দেখা যাচ্ছে 20% 30% মেধার যোগ্যতায় যাচ্ছে।